আমার তোমাদের গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় তো? হয়? দাদা ভাই বলেছে হয়। কারণ আমার মায়েরা মিথ্যা বলতে পারে, দাদা ভাইরা এই বিষয়ে মিথ্যা বলবে না, মানে খুব হয়। আচ্ছা, ওই ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করে তো সবাই বলো রাধা রানী কি, তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, মোচা গাঁও কি, বর্ষা নামো কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সাহেব কি, হরিবাসন কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। এইবার আমরা একটু আলোচনা করব লীলার বিষয়। তবে মায়েরা তার আগে একটা কথা বলি। কি কথা? না মায়েরা সিরিয়াল টিরিয়াল দেখো তো? দেখো বেশ। আচ্ছা, কতক্ষণ করে হয়? আধা ঘন্টা তো? আধ ঘন্টা করে হয়। আচ্ছা মা, আধ ঘন্টা করে যে সিরিয়াল হয়, তো গোটা আধ ঘন্টা সিরিয়াল দেখো? হ্যাঁ, অ্যাডভার্টাইজ দেখতেই হবে। যত বলো না কেন ওইগুলো দেখতে ভাল লাগে না, কিন্তু দেখতে হবে। কেন? ওরাই তো ওই অনুষ্ঠানগুলো দিচ্ছে, তাই না? ঠিক তদ্রূপ এতক্ষণ কীর্তন গাইব, 10 মিনিট আমার কমিটি দাদা ভাইদের জন্য, ওই দাদা ভাইদের হয়ে আমি বলবো, মানে এইটা ধরো না অ্যাডভার্টাইজ, এতক্ষণ কীর্তনে। কারণ যারা কীর্তনটা চালাচ্ছে তাদের কথা তো একটু বলতেই হবে। তো যার জন্য মা কেউ যেন ধৈর্য হারা হয়েও না, একটু বলবো। এই যে এত বড় অনুষ্ঠান, এটা চালাতে গিয়ে বাবা কিছু অর্থের তো প্রয়োজন হয়। কিছু কেন ভালো, এত বড় হরিবাসর চালাতে গিয়ে এই যে কয়েকদিন ব্যাপী অনুষ্ঠান, মানে আমরা একদিন করে অনুষ্ঠান চালাতে অক্ষম, আর আমার এই দাদা ভাইরা ভিক্ষা করে মাধুকুরির উপরে এত বড় হরিবাসরটা চালাচ্ছে, ভাবতে হবে। তো তার জন্য আমার এই কমিটি দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে, আমি তো আর এখানে নতুন নয়, পুরানো শিল্পী, তাহলে আমি কমিটির একজন হয়ে আপনাদের চরণে এই অধম কীর্তনিয়ার একটা নিবেদন। প্রত্যেকের কাছে আমার দাদা ভাইরা ভিখারির মতো যাবেন, ভিক্ষা করবার জন্য। এইটুকু মাথায় রাখবেন, তারা নিজেদের পেটে খাবার জন্য ভিক্ষায় যাচ্ছে না, ভগবত সেবার জন্য, অনুষ্ঠানের জন্য, হরিনাম সংকীর্তনের জন্য, ভাগবতের জন্য তারা ভিখারি হয়েছেন। যার জন্য আপনাদের মতো ভক্ত চরণে আমার দাদা ভাইরা যাবেন। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, যদি কেউ পারেন একটু বেশি বেশি করে দেবেন। কারণ আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসরটা প্রতি বৎসরের নাই আরো যেন দীর্ঘস্থায়ী হয়, আরো যেন এই হরিবাসরে আমি আসি বা না আসি, আরো যেন বড় বড় কীর্তনিয়ারা এসে যেন হরি কথা কৃষ্ণ কথা পরিবেশন করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো যাই হোক, তো মায়ের একটা কথা, ওই যেন ঝনঝন আওয়াজটা যেন না হয়, কেমন? একটু বেশি বেশি ব্যবস্থা করো। এই যে দাদা ভাইরা যাচ্ছেন, ভালো করে এদের মুখের দিকে তাকিয়ে দেখেন তো, নিজেদের জন্য নয়, ভগবত সেবার জন্য। এইটুকু ভেবে দেখেছেন বাবা এদের কি দরকার আছে, কি প্রয়োজন আছে ভিখারি সেজে আপনাদের মতো ভক্তের কাছে আঁচল পেতে দাঁড়াবে? এতে কি একটা সম্মান যায় না? যায়। কিন্তু মহাপ্রভু বলছে, হরিনামের জন্য যদি কেউ ভিখারি হয়, হরিনামের জন্য যদি কেউ কাঙাল হয়, আমি সারা জনম তার দরজায় বাঁধা হই। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কারণ এই হরিনামে লজ্জা ঘৃণা ভয় তিন থাকলে আমার গৌর গোবিন্দ নয়। তাই যাচ্ছে আমার দাদা ভাইরা, মায়েদের কাছে না থাকলেও দাদা ভাইদের পকেটে নিশ্চয়ই বেশি বেশি আছে, আমি জানি। তো যাদের আছে চরণধারী নিবেদন, একটু আমার দাদা ভাইদের আঁচলে দেবে, যেন ভগবত সেবার কাজে লাগে। কারণ আমরা তো সবাই বাবা একটা একটা করে বাড়ি ব্যক্তিগত কীর্তন করাতে পারি না, কিন্তু এখানে যদি কিছু দিই, সেটাও বাবা পরপারের দিনে তোমার ভগবান বিচার করে সময় মতো ফল দিয়ে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলেন আজকে আমরা সবাই দান দেন, দক্ষিণাও দেন। তো তার ভিতরে আমার লীলাতে একটু মন রাখেন, কেমন? আজকে আমরা আস্বাদন করব
যারা জানেন ভক্তি জীবনে এসেছেন, ভক্ত জগতে এসেছেন, ষোড়শ গোস্বামীর নাম আমরা শ্রবণ করেছি। সেই ষোড়শ গোস্বামীর পদ অবলম্বন করে এই ষোড়শ গোস্বামীর মধ্যে বাবা এক গোস্বামী ছিল যার নাম ছিল রঘুনাথ দাস গোস্বামী। শিরব সনাতন ভট্ট শ্রীজীব গোপাল ভবন দাস দাসের এই ছয় গোসাইয়ের করি চরণ চরণ যাহা হইতে ভিন্ন না অভীষ্ট অভীষ্ট তাহলে এই ষোড়শ গোস্বামীর মধ্যে বাংলার মাটিতে আর এক গোস্বামী ছিল যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী। আর এই রঘুনাথ দাস গোস্বামীর চরিত্র শ্রবণ করে আমরা বাবা আমাদের মতো ভক্তরা ভক্তি জীবনের পথে আগাতে পারবো। একটু শ্রবণ করবে বাবা এই রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্য। এই যে রঘুনাথ দাস গোস্বামীর বৈরাগ্য লীলার আস্বাদন হবে। মনে রেখো মায়েরা, সংসারের মধ্যে থেকে বৈরাগ্য হওয়া যায়, কারণ কলিযুগে তো সন্ন্যাস ধর্ম নিষিদ্ধ। তাহলে কলিতে যদি সন্ন্যাস নিষিদ্ধ হয় তাহলে বাবা মহাপ্রভু বলছে সংসারে থেকে বৈরাগী হওয়া যায়, বৈরাগ্য হওয়া যায়। কিরকম? যেদিনে তোমার জিহ্বা থেকে লালসা চলে যাবে। দেখবেন বাবা যারা ভক্তি জীবনে এসেছে না, মানে কোন রকম একটু আলু সিদ্ধ অন্ন হলেই হয়ে যাবে, যে ভালো ভালো তরি তরকারি দিতে হবে, অন্ন ব্যঞ্জন দিতে হবে, তবে পেট ভরবে, না হলে ভরবে না। না, যারা ভগবানের পদ অবলম্বন করে দেখবেন কোন রকমে একটু পেটটা ভরলেই হয়ে যায়। মহাপ্রভু বলছে বৈরাগ্য সংসারে থেকে হয় যেদিনে তোমার জিহ্বার লালসা চলে যাবে, যেদিনে তোমার অঙ্গ থেকে স্পর্শ চলে যাবে, যেদিনে তোমার এই ভালো ভালো জিনিস দেখার শক্তি চলে যাবে, কানে হরি কথা, কৃষ্ণ কথা, ভগবত কথা ছাড়া আর কিছু আজে বাজে কথা কানে যাবে না। কি গো? যেদিন তোমার মন চিন্তা থেকে দূরীভূত হবে, সংসারের কোনো চিন্তা নয় যে কোন টাকা কোন ব্যাংকে রাখবো, কোন জায়গা কিনবো, এ চিন্তা হলে হবে না। তোমার যেন একটাই চিন্তা থাকে, আমি কি তারে পাবো না। এই চিন্তা, এই চিন্তা যদি তুমি সংসারে থেকে করতে পারো, তোমার দেহটা সংসারে রেখে দাও, মনটা গোবিন্দ চরণে দিয়ে দাও, তাহলে বাবা তুমি বৈরাগ্য ধারণ করে ফেলেছো। তো এই রঘুনাথ দাস গোস্বামী জীবন কথা শ্রবণ করে আমরা জানবো যে ভক্তি জীবনে নামতে গেলে তাদেরকে কোন কোন পথ অবলম্বন করতে হবে। চলে আমরা এখন চলে যাব কোথায়? হুগলি জেলার মাটিতে। মানে এটা হাওড়া জেলা, এর পাশেই রয়েছে হুগলি জেলার মাটি। এই হুগলি জেলার মাটিতে একটা বড় তীর্থস্থান আছে বাবা, বাবা তারকেশ্বর। অনেকে আমরা গেছি তো তারকেশ্বর মন্দির। শুধু তারকেশ্বর মন্দির নয়, আরো হুগলি জেলার মাটিতে আছে বাবা খানাকুলে অভিরাম ঠাকুরের শ্রীপাদ, মানে মহাপ্রভুর একজন পার্শ্বদ। যেমন এই যে গৌরচন্দ্রিকায় শুনলেন শিবানন্দ ছিল মহাপ্রভুর একজন পার্শ্বদ, ঠিক এই রকম অভিরাম ঠাকুরও ছিল মহাপ্রভুর একজন পার্শ্বদ। মায়েরা আস্তে একটু মন দিয়ে শুনবেন, কেমন? অনেক অনেক অজানা জিনিস জানতে পারবেন। এই যে অভিরাম ঠাকুর, এই অভিরাম ঠাকুরটা কে? এই অভিরাম ঠাকুর হলো সেই যে বৃন্দাবনে আমার গোবিন্দের শ্রীদাম দাদা, ভগবানের এক বন্ধু ছিল শ্রীদাম সখা, তিনি কলিকালে হয়েছে অভিরাম ঠাকুর। কিন্তু বাবা একটা ঘটনা ঘটেছে। কিরকম ঘটনা? এই যে আমার কমিটি দাদা ভাইরা আমাদের কপালে চন্দন দিয়ে গেল, আপনাদের হয়তো দেয়নি, কিন্তু দেওয়া কর্তব্য, নিয়ম। মানে কাউকে একজন অন্তত পাঠাতে হয়।
প্রত্যেকটা ভক্তের কপালে একটু চন্দন দিতে হয়। কেন দিতে হয়? এটা মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে শিক্ষাটা দিয়েছিল। কেন দিয়েছিল? মহাপ্রভু হরি নাম করছিল, দাদা নিতাই চাঁদকে বলেছিল, দাদা যাও তুমি ভক্তদের কপালে চন্দনগুলো দিয়ে দাও, আর দিয়ে ভালো করে দেখে নাও সবাই বৃন্দাবন থেকে ফিরেছে তো কলিযুগে। কারণ যারা ব্রজে ছিল তারা তো সব কলিযুগে এসেছে মহাপ্রভুর পার্ষদ হয়ে। তা ভালো করে কপালে চন্দন দিয়ে ভালো করে দেখে নাও সবাই ব্রজে থেকে ফিরলো তো। তা নিতাই চাঁদ সবার কপালে চন্দন দিচ্ছে, আর দিতে দিতে বাবা সবার দেওয়া হয়ে গেল। আমার নিমাইকে ডেকে বলছে, নিমাই সবাই এসেছে কিন্তু একজন আসেনি। বলে কে? বলে কেন? আমাদের শ্রীরাম সখা। সর্বনাশ, শ্রীরাম দাদা আসেনি। মনে পড়ে গেছে ভগবানের সেই দিনের কথা। কোন দিন? যেদিন বাবা ব্রহ্মা গরু বাছুর চুরি করেছিল, ব্রজ রাখালদের চুরি করে গুহর মধ্যে লুকিয়ে রেখেছিল। কেন? যে কৃষ্ণ যে ভগবান এইটা জানবার জন্য। তা যখন গুহর মধ্যে লুকিয়ে রাখলো, ভগবান কি করেছিল এই কাহিনীটা আমরা জানি বাবা। ভগবান নিজের দেহ থেকে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল নিজে ভগবান হয়েছে, মানে ধবলি শ্যামলি কালী কমলি গরুও হয়েছে, হয়ে যে যার মার ঘরে গিয়েছিল। কেন গেল জানো? যেদিন আমার নন্দালয়ে নন্দ উৎসব হয়, যশোদার কোলে আমার কৃষ্ণ ননি খাচ্ছে, সেদিন বৃন্দাবনের ব্রজমারা কেঁদেছিল, আহারে আমরা কি কোনোদিন কৃষ্ণকে পুত্র রূপে কোলে পাবো না। সেদিন আমার কৃষ্ণ হাতটা তুলে আশীর্বাদ দিয়েছিল বৃন্দাবনের ব্রজমাদের, তথাস্তু মা, কোনো না কোনো দিন আমি নিজে তোমাদের ছেলে হয়ে তোমাদের আদর পাবো। আর ব্রহ্মা যেদিন গরু চুরি করলো, সেদিন ভগবানের মনে পড়ে গেল ব্রজমাদের কথা। আজকে শ্রীদাম সুদাম দাম বসুদাম হয়ে যে যার মার কোলে গিয়ে ভগবান একটাই ব্রজ রাখাল হয়ে সবার মার কাছে গিয়ে আদর ভালোবাসা পেয়েছিল। কিন্তু পরের দিন সবাইকে ডেকে এনেছিল, একজনকে শুধু ডাকেনি, যেটা হলো আমার শ্রীদাম দাদা। আর হঠাৎ বাবা বৃন্দাবন মানে দাপর যুগ শেষ হয়ে গেল, কলিযুগ আগত। আর কলিযুগে বাবা যে যার সবাই পরপর এসেছে। আর যখনই এলো বাবা শ্রীদাম দাদা আসেনি। কেন আসেনি? অভিমান। শ্রীরাম মনে মনে করলো, কানাই তুই সবাইকে ডাকলি, কই আমাকে তো তুই ডাকলি না। আর আমিও প্রতিজ্ঞা করে বসে রইলাম এই গুহার ভিতরে, যতদিন না তুই আমার নাম ধরে ডাকছিস আমি ততদিন তোর কাছে যাব না। গুহার মধ্যে লুকিয়ে রইল শ্রীরাম দাদা। দাপর যুগ শেষ, এসে গেল বাবা কলিযুগ। আর কলিযুগে আমার কৃষ্ণ কলিযুগে গৌরাঙ্গ হয়েছে, বলরাম দাদা নিতাই চাঁদ হয়ে এলো, সব পরপর পার্ষদ এলো। এমন সময় যেই না মনে পড়ে গেল, সঙ্গে সঙ্গে আমার নিমাই নিতাই চাঁদকে বলছে, দাদা আর দেরি নয়, যাও 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 যাও, তুমি তাড়াতাড়ি যাও, এক্ষুনি গিয়ে আমার শ্রীরাম দাদাকে নিয়ে এসো। আর আপনারা জানেন মা, সত্য যুগের মানুষ ছিল 21 হাত, ত্রেতা যুগের মানুষ ছিল 14 হাত, দাপর যুগের মানুষ হলো 7 হাত, আর কলি যুগের মানুষ হলো যে যার হাতে 3.5 হাত লম্বা। তাহলে দাপর যুগে বলরাম দাদা, এখন কলি যুগে নিতাই চাঁদ। আর গিয়েছে বৃন্দাবনে শ্রীরাম সখাকে খুঁজতে। আর খুঁজতে খুঁজতে বাবা গুহর ভিতরে কে যেন কানাই কানাই বলে কাঁদছে। বড় একটা পাথরের টুকরো নিয়ে গর্তের মধ্যে ঢাকা দেওয়া। পাথরটা সরিয়ে নিতাই চাঁদ দেখে না শ্রীরাম দাদা বসে বসে কানাই কানাই বলে কাঁদছে। তাড়াতাড়ি করে শ্রীরাম দাদার হাত ধরে টেনে এনেছে, বাইরে এনে দেখছে বাবা ইহা বড় লম্বা, মানে 7 হাত তো এখনো জন্ম হয়নি, কিন্তু বলরাম দাদা 3.5 হাত হয়ে চলে এসেছে নিতাই চাঁদ হয়ে। শ্রীরাম দাদা বলছে, তুমি কে? আমাকে গুহ থেকে হাত ধরে টেনে বের করলে। তামার নিতাই চাঁদ বলছে, আরে পাগল, আমায় চিনতে পারছিস না? আমি তো সেই বলাই দাদা। ও মা, তুমি যদি আমার বলাই দাদা হলে তা তুমি এইটুকু হয়ে গেলে কেন? বলে, আরে পাগল, এটা তো আর দাপর যুগ নেই, এটা তো কলিযুগ। আর কলিযুগে কি তোর মতো 7 হাত লম্বা হব? ওই জন্য আমি পেটে হয়ে গেলাম। ও আচ্ছা, তুমি যদি আমার বলাই দাদা হলে তাহলে আমার কানাই কই? আমি তো বিশ্বাস করবো না, আমার কানাই কই? বলে, শোন শ্রীদাম, তোর কানাই আর ব্রজে নাই। সে কোথায় জানিস?
এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়া আমাদের সোনার উলুধ্বনি বাইরে এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার মদিনা ও তার কালো বদন নাই ও তার কালো বদন ও তার কালো বদন নাই কালো বদন নাই বলি রাহি অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলেন না ওই রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো নাই তার কালো বদনি আয় আয় দেখে না উলুধ্বনি বাইরে দেখে যা তার কালো বদনি নাই আমার রাই অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো নাই রং ফিরেছে ঢং ফিরেছে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা আমাদের সোনার মদিনা এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আমাদের সোনার মদিনা তার 7 হাত আর 3.5 হাত তা কি করেছে বাবা নিতাই চাঁদ আমার শ্রীদাম দাদার কাঁধে উঠেছে আর কাঁধে উঠে বাবা এমন করে চাপ দিয়েছে সঙ্গে সঙ্গে হরে কৃষ্ণ জনিতাই হরে কৃষ্ণ জয় রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল তা যেই না চাপ দিয়েছে বাবা 7 হাত থেকে 3.5 হাত হয়ে এসেছে আমার মহাপ্রভুর কাছে এলো শ্রীদাম দাদা বলে এভাবে সমাজ মেনে নেবে না তোকে আবার জন্ম নিতে হবে কোথায় চলে যা হুগলি জেলার মাটিতে খানাকুলে তোর নাম হবে আমার পার্ষদ হয়ে আসবি তোর নাম হবে অভিরাম ঠাকুর তাহলে হুগলি জেলায় খানাকুলে অভিরাম ঠাকুরের জন্ম হলো মহাপ্রভুর আরেকজন পার্ষদ যার কথা আজকে আমরা শুনবো জন্ম নিয়েছিল কোথায় জানো এই হুগলি জেলার মাটিতে আদি সপ্তম গ্রামে জন্মে নিল দাসের ঘোড়া আদি সপ্তম গ্রামে জন্ম নিল দাসের ঘোড়া আদি সপ্ত গ্রামে জন্মে নিল দাসের ঘোড়া আদি সপ্তম গ্রামে জন্ম নিল দাসের ঘোড়া আজ এই অনুধ্বনি হরি ধ্বনি করিলা ভগবান ধ্বনি হরি ধ্বনি হরি ভুবা অনুধ্বনি হরি ধ্বনি করিলা ধ্বনি হরি ধ্বনি হরি ভুবা শঙ্খ ভাজে ঘন্টা ভাজে মাদরে বাজে ঘন্টা বাজে মাদলে আজ শঙ্খ বাজে ঘন্টা বাজে মাদলে ওই সংখ্যা বাজে ঘন্টা বাজে মাদলে নিব আমার পাড়া প্রতিবেশী সবে হরি হরি বল আনন্দেতে সাবে বলে হরিব ওই আনন্দেতে সে বলে বলে
সমদিব তাদের আনন্দ ইয়ারে ধরে এইবার আনন্দ আর ধরে না আনন্দ ইয়ারে ধরে না আনন্দ আর ধরে না ভক্তির জনম আনন্দ ধরে না ভক্তির জনম আনন্দ ধরে না শুভ দিন শুভক্ষণ শুভ তিথি শুভ নক্ষত্রে শুভ লগ্নে ওই আদি সপ্ত গ্রামে রঘুনাথ দাস গোস্বামীর জন্ম। বাবা জ্যাঠার নাম হলো হিরণ্য দাস আর গোবর্ধন দাস। হিরণ্য দাসের ঔরসে নয়, গোবর্ধন দাসের ঔরসে জন্ম নিয়েছিল এই রঘুনাথ দাস। এরা দুই ভাই জমিদার, আর এদের দুই ভাইয়ের বাবা এমনই জুটি ছিল, ঠিক রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের যেমন ঠিক ভাই ভাই মিল। যেমন রামের কথা বললে বাবা লক্ষ্মণের কথা এসে যায়, যেমন রামের কথা বললে লক্ষ্মণের কথা আসে, ঠিক তদ্রূপ বাবা এই গোবর্ধন দাসের কথা বললে হিরণ্য দাসের কথা আসে, আর হিরণ্য দাসের কথা বললেই আমার গোবর্ধন দাসের কথা আসে। তা এদের বাবা জমিদারি মানে বড়লোক বলা ভুল, এদের সম্পত্তি ছিল বাবা ইন্দ্রের মতো সম্পত্তি স্বর্গে, মানে স্বর্গের ইন্দ্রের যত সম্পত্তি তত সম্পত্তি ছিল এই হিরণ্য দাস আর গোবর্ধন দাস। কে গো মাইরা, আপনারা আমরা কতটুকু বড় লোক, কতটুকু জমিদার, আর এদের অবস্থা দেখেছো? যার বাবার ইন্দ্রের মতো সম্পত্তি, সেই সম্পত্তির লালসা এতটুকু রঘুনাথ দাসের শরীরে আসে। সর্বদাই ছোটবেলা থেকে বাবা ত্যাগের মন্ত্রে দীক্ষিত ছিল। কিছু ভালো লাগতো না এই জমিদার,